১৯৪৫ সালের এক সকাল। হঠাৎ আকাশে এক অচেনা বিমান। কেউ বুঝতেই পারেনি কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহরটা বদলে যাবে আগুন আর ছাইয়ে। একটা মাত্র বোমা, আর মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের জীবন শেষ। আজ আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার আসল গল্প। সময়টা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে আমেরিকা, অন্যদিকে জাপান। জাপান তখনও আত্মসমর্পণ করতে রাজি নয়। যুদ্ধ দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই অবস্থায় আমেরিকা নেয় এক চূড়ান্ত সিদ্ধান্ত, যা বদলে দেবে পুরো পৃথিবীর ইতিহাস। ৬ আগস্ট ১৯৪৫, সকাল প্রায় ৮টা ১৫। হিরোশিমা শহরের মানুষ তখন স্বাভাবিক দিনের মতো কাজ শুরু করেছে। হঠাৎ আকাশ থেকে নামল একটি বোমা, যার নাম ছিল লিটল বয়। এক মুহূর্ত, এক প্রচণ্ড আলো, তারপর ভয়ঙ্কর বিস্ফোরণ। তাপমাত্রা পৌঁছে গেল হাজার হাজার ডিগ্রিতে। ঘরবাড়ি, রাস্তা, মানুষ সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। প্রায় ৭০,০০০ মানুষ সাথে সাথে মারা গেল, আর হাজার হাজার মানুষ গুরুতর আহত হল। অনেকেই বুঝতেই পারেনি কি ঘটল তাদের সাথে। কিন্তু এখানেই শেষ হয়নি। ৩ দিন পর, ৯ আগস্ট ১৯৪৫, আরেকটি বোমা ফেলা হলো, এইবার নাগাসাকি শহরে। এই বোমার নাম ছিল ফ্যাটম্যান। আবার সেই ভয়ঙ্কর বিস্ফোরণ, আবার মৃত্যু। প্রায় ৪০,০০০ মানুষ সাথে সাথে প্রাণ হারায়। শহরটা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। যারা বেঁচে ছিল তাদের জীবনও সহজ ছিল না। রেডিয়েশনের কারণে চামড়া পুড়ে যাওয়া, অসুখ, ক্যান্সার, জন্মগত সমস্যা। অনেক মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। শিশুরা জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে। পরিবার হারিয়ে যায়। এই মানুষগুলোকে বলা হয় হিবাকুশা, অর্থাৎ পারমাণবিক হামলার বেঁচে থাকা মানুষ। তাদের গল্প আজও কাঁপিয়ে দেয় পৃথিবীকে। এই ভয়াবহ ঘটনার পর জাপান অবশেষে আত্মসমর্পণ করে এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিরোশিমা আর নাগাসাকি আজ শুধু দুটি শহরের নাম নয়, এগুলো এক ভয়ঙ্কর শিক্ষার প্রতীক। মানুষের তৈরি অস্ত্র কখনো কখনো মানুষের জন্যই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়।